গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথসের টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, তোমাদের এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু, গসাগু, সিম্পলিফিকেশন, সরলীকরণ, অনুপাত ও সমানুপাত, সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব, এভারেজ, গড় আর পার্সেন্টেজ, শতকরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লাভ ও ক্ষতিতে আছি। দেখো, তোমাদের লাভ ক্ষতির দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। আজ আমরা এই 3 নম্বর পার্টটিকে কভার করব। আজ তোমাদের প্রফিট অ্যান্ড লসও কমপ্লিট হয়ে যাচ্ছে। কাল থেকে আমরা নতুন একটা টপিক ফ্র্যাকশন বা ভগ্নাংশটাকে শুরু করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমাদের 26টা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছিল। আজ আমরা 27 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, এক বিক্রেতার কাছে কিছু পরিমাণ দুধ আছে। কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে? জানতে চাইছে কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে। মানে যে দামে কিনেছে সেই দামেই বিক্রি করছে, ক্রয় মূল্যে বিক্রি করছে। ধরে নাও 1 টাকায় কিনে 1 টাকাতেই বিক্রি করছে, তাহলে লাভ কি করে হচ্ছে? হচ্ছে না, কিন্তু সে 5% লাভ করছে। তার মানে কি, কিছু একটা কাণ্ড করছে, চিটিং করছে। তো চিটিংটা কিভাবে করছে? জল মিশিয়ে করছে। ওটাই জানতে চাইছে যে কোন অনুপাতে জলটা মিশিয়েছে, রেশিওটা কি। এটা হচ্ছে কোয়েশ্চেনের ডিমান্ড। বুঝতে পেরেছো? তো সবার আগে কোয়েশ্চেনের ডিমান্ডটা বুঝবে, চাইছেটা কি, তারপরে সলভ করবে। এমন না যে হাতে কোয়েশ্চেন পেলে আর লাফিয়ে সলভ করতে নেমে বললে। আগে বুঝবে চাইছেটা কি। দেখো কিভাবে করবে। এখানে বলছে এক বিক্রেতার কাছে কিছু পরিমাণ দুধ আছে। কিছু পরিমাণ দুধ, তার মানে দুধের পরিমাণটা জানা নেই, আমাদেরকে আগে ধরে নিতে হবে। তাহলে ধরি বিক্রেতার কাছে 100 লিটার দুধ আছে। এটা দুধ, হ্যাঁ, কালো রঙের দুধ। তো 100 লিটার দুধ আছে আর এর দাম হচ্ছে 100 টাকা। এটা ধরলাম। বিক্রেতাটা 100 লিটার দুধ 100 টাকায় কিনেছে, এটা ধরে নিলাম। এটা ক্রয় মূল্য 100 টাকা। এবার দেখো 5% লাভ করছে। তো 100 টাকায় কিনে যদি 5% লাভ করতে হয়, কত টাকায় বিক্রি করতে হবে? সেলিং প্রাইস কি হবে? 105 হবে, তাই তো? 100 টাকায় কিনছে, 105-এ বিক্রি করলে তবেই তো 5% লাভ হবে রে বাবা। মাথায় ঢুকেছে? এবার দেখো 105 টাকায় বিক্রি করে সে 5% লাভ করছে, কিন্তু সে তার খরিদ্দার যারা কাস্টমার আছে তাদেরকে বলছে না না, আমি 105-এ বিক্রি করে 5% লাভ করছি না, আমি 105-এই কিনেছি আর আমি তোমাদেরকে 105-এই বিক্রি করছি। এটা আমার ক্রয় মূল্য, আমি ক্রয় মূল্যেই তোমাদেরকে বিক্রি করছি। 105-এ কিনে 105-এই বিক্রি করছি। আমি হেভি ভালো লোক, সৎ লোক, আমি হরিশ্চন্দ্রের ছানা। ঠিক আছে? তো 100টাকে 105 করার জন্য কতটা জল মেশাবে? কতটা? 100 লিটার। এটা তো দুধ আছে, এটা দুধ। তো 105 করার জন্য 5 লিটার তোমাকে জল মেশাতে হবে, তাই তো? তবেই 105 লিটারের মিশ্রণ হবে। মাথায় ঢুকেছে? 100 লিটারের দাম 100 টাকা, তাহলে 105 লিটারের দাম কত হবে? 105 টাকা, তাই তো? দেখো ঘুরে ফিরে 105 টাকাতেই বিক্রি করে দিল। মানে কানটা সামনের দিক থেকে ধরলো না, হাতটাকে মাথার পেছন দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে তোমার কানটাকে ঘুরিয়ে ধরে মুলে দিল। বুঝতে পেরেছ? 105-এর জিনিসটাকে 105-এই বিক্রি করলো আর দেখাচ্ছে কি যে আমি 105-এ কিনে 105-এ বিক্রি করছি। মাথায় ঢুকেছে? তো কতটা জল মেশাচ্ছে? 5 লিটার জল মেশাচ্ছে 100 লিটার দুধে। কেটে যাবে 5 একে 5, 5 20 100। কি অনুপাত এলো? 1:20। তো 1:20 রেশিওতে জল মেশালে সেই মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করলে 5% লাভ হবে। মাথায় ঢুকেছে? অপশন সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? বলছে 10% ছাড় দেওয়ার পরেও 17% লাভ থাকবে।
কিভাবে করবে দেখো, ধরে নিচ্ছি ক্রয় মূল্যটা হচ্ছে 100 টাকা, এটা ধরে নিলাম। 17% লাভ হচ্ছে, তো বিক্রয় মূল্য কত হবে? কত হবে? 100 17%, 17ই হয়, লাভ হচ্ছে তো যোগ করবে, 100 + 17 মানে 117ই হবে, তাই তো? এবার দেখো 17% থেকে দুখানা ফ্র্যাকশন আসবে, 117/100 আর 100/117। এটা কি গ্রেটার দেন 1 ফ্র্যাকশন, এটা লেস দেন 1 ফ্র্যাকশন। এগুলো আমি দুদিন ধরে বোঝাচ্ছি, কালও বুঝিয়েছি, পরশু বুঝিয়েছি। তো বিক্রয় মূল্যটা বেশি হবে, লাভ হলে ক্রয় মূল্যটা কম হয়, বিক্রয় মূল্য বেশি হয়। তো বিক্রয় মূল্য বেশি হলে ভ্যালুটা বাড়বে, তো ভ্যালু বাড়ানোর জন্য আমরা গ্রেটার দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করি। তো 100 ক্রয় মূল্য 117/100 দিয়ে গুণ করে দেবো, এটা কি বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার দেখো ধার্য মূল্য কত হবে। বলছে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। ছাড় সব সময়তে ধার্য মূল্যের উপরে দেওয়া হয়। তো ধার্য মূল্য এমপি যদি 100 টাকা হয়, তো 10% ছাড় দিলে কত হবে? 100 - 10 90, তাই তো? 90 টাকা। তো 10% ছাড়টা যে দিচ্ছে, এখান থেকে দুখানা ফ্র্যাকশন আসবে, 90/100 আর 100/90। দেখো ধার্য মূল্য সবসময়তে ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তবেই তো ছাড়টা দিই। ধরো কোনো একটা জিনিসের দাম 5 টাকা, এটা জিনিসটার দাম, তো ধার্য মূল্য যেটা থাকবে না এমপি, ওটা এর থেকে বেশিই হবে, 10 টাকা লেখা থাকবে, দিয়ে ছাড় দেয়। তো ছাড় সবসময়তে ধার্য মূল্যের উপর দেওয়া হয়, তো ধার্য মূল্যটা বেশি হবে। তো বেশি করার জন্য কি করবে? গ্রেটার দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করবে, ভ্যালুটা বাড়ানোর জন্য গ্রেটার দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 গুণ 117/100, এটা কি বিক্রয় মূল্য, গুণ 100/90। এটা সলভ করলে তোমার এমপিটা কত, ধার্য মূল্যটা কত পেয়ে যাবে। 100 100 কেটে যাবে, 0 0 কাটবে, 9 কে 9, 9 2 11, 27, 9 3 27, 13 গুণ 10 130। তো এমপি চলে এলো 130, সিপি ধরেছি 100, তো কত বাড়াতে হবে? সিপি 100 ধরেছি, মাইনাস করো 30, তো 30% বাড়াতে হবে, এটা হয়ে যাবে আনসার, অপশন এ 30%। মাথায় ঢুকেছে? 30% বাড়িয়ে বিক্রি করতে হবে, তাহলে 10% ছাড় দিয়েও 17%-এর লাভ থাকবে। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1 ডজন জোড়া মোজার মূল্য 80 টাকা, যা 10% ছাড়ে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে? 24 টাকায় কয় জোড়া মোজা কেনা যাবে জানতে চাইছে। দেখো 80 10% কত হয়? 8 হয়। তো 80 - 8 কত হচ্ছে? 72 টাকা। 10% ছাড়ে পাওয়া যায়, ছাড় পাচ্ছে, তো মাইনাসই করবো। বুঝতে পেরেছ? তার মানে 72 টাকায় 1 ডজন, মানে 12টা মোজা পাওয়া যায়। তো 72 টাকায় পাওয়া যায় 12টি মোজা, তো 1 টাকায় পাওয়া যাবে 12/72টি মোজা। জানতে চাইছে 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে। তাহলে 24 টাকায় পাওয়া যাবে 12/72 গুণ 24, তাই তো? 3 4 12, তাহলে 4 জোড়া, এটা হয়ে যাবে আনসার। কোথায় আছে? অপশন এ। অপশন এ হবে কারেক্ট আনসার, 24 টাকায় 4 জোড়া মোজা কেনা যাবে। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ একটি মোবাইল ক্রয় করে 10% লাভে সেটি বি কে বিক্রি করলো, তারপর বি সেটি 10% ক্ষতিতে এ কে বিক্রি করতে চাইলো। যদি এ এই শর্তে রাজি হয়, তাহলে এর লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে এবং কত হবে? এর লাভ বা ক্ষতির পরিমাণটা বের করতে হবে। দেখো ধরে নেব এ মোবাইলটাকে 100 টাকায় কিনেছিল, এটা ধরে নিলাম। এবার কি করছে? 10% লাভে মোবাইলটা বি কে বিক্রি করছে, তো বি কতই কিনবে? 110 টাকায় কিনবে। এ 100 টাকায় কিনেছিল, 10% লাভে বিক্রি করছে, তো কতই বিক্রি করবে?
110% 10ই হয়, লাভ করছে তো যোগ করবে। 100 + 10 110, তার মানে বি সেটাকে 110 টাকায় কিনেছিল, এটা বি এর ক্রয় মূল্য। তারপর কি করছে বি, মোবাইলটাকে আবার একে বিক্রি করছে 10% ক্ষতিতে। তো 110-এর 10% 11ই হয়, ক্ষতিতে বিক্রি করছে তো মাইনাস করবে, 110 - 11 99। তার মানে এ আবার মোবাইলটাকে 99 টাকায় কিনছে। 100 টাকায় কিনেছিল এ, দিয়ে বি কে 110 টাকায় বিক্রি করলো, তারপর আবার বি এর কাছ থেকে সেটা 99 টাকায় কিনে নিল। তাহলে কত পার্সেন্ট লাভ করছে, মাইনাস করলে 1%। 1% লাভ, এটা হয়েছে আনসার। অপশন সি হবে কারেক্ট আনসার, 1% লাভ হবে। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ঘড়ির ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে, সে কোনো ছাড় না দিলে কত লাভ করত? যদি কোনো ছাড় না দেয় কত লাভ হবে সেটা জানতে চাইছে। দেখো ধার্য মূল্য দিয়েছে 480, এমপি 480 টাকা। আমরা জানি ছাড় সবসময়তে এমপির ওপর দেওয়া হয়, তো 10% ছাড় দিচ্ছে, তো 10% যদি ছাড় দেয় এসপি কত হবে, বিক্রয় মূল্য 480, 10% 48 হয়, তো 480 থেকে 48 বাদ দাও, 2 432 টাকা, এটা চলে এলো বিক্রয় মূল্য। এবার বলছে 10% ছাড় দিয়ে 8% লাভ করে, এবার 8% যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য ধরছি 100 টাকা, 8% লাভ করছে, তো বিক্রয় মূল্য কত হবে? 108 টাকা হবে। 100 টাকা জিনিসটা 108-এ বিক্রি করলে তবেই তো 8% লাভ হবে। এবার এখানে যে বিক্রয় মূল্য এসপি সেটা আসছে 108 টাকা, এখানে এসছে 432 টাকা, তো বিক্রয় মূল্য দুটো কি হবে, সমান হবে। তো 108 এটা সমান হয়ে যাবে 432, তাই তো? তাহলে 1 সমান কত হবে, 432/108। ক্রয় মূল্যটা বার করতে হবে, ক্রয় মূল্য 100 ধরেছি, তো 100 সমান কত হবে, 432/108 গুণ 100, তাই তো? এটা দেখো 4 বারে কাটবে, তো 400 টাকা। ক্রয় মূল্য পেয়ে গেলাম 400 টাকা, মাথায় ঢুকেছে? এবার বলছে যদি কোনো ছাড় না দেয় তাহলে কত টাকার লাভ হবে। এমপি কত আছে, 480 টাকা, সিপি এলো 400 টাকা, তো ছাড় না দিলে 80 টাকা লাভ করবে, তাই তো? যদি কোনো ছাড় না দেয় তো এই টাকাটাও লাভই হবে, তো পার্সেন্টে বার করলে কি হবে, 80 টাকা লাভ হয়। লাভ বা ক্ষতি সব সময়তে ক্রয় মূল্যের উপরে হয়, দুদিন ধরে এটাই বোঝাচ্ছি। তো 80 টাকা লাভ হয় 400 টাকার ক্রয় মূল্যে, 100 কত, পার্সেন্টেজ বার করছি, তো 100 কত বার করতে হবে, 0 0 কেটে যাবে, 4 2 8 20, তো 20%। তো যদি কোনো ছাড় না দেয় তাহলে কত লাভ করতো, 20% লাভ করতো। অপশন ডি হবে কারেক্ট আনসার, মাথায় ঢুকেছে? ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সব মিলিয়ে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সব মিলিয়ে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা আগের দিন করেছিলাম, ওই যে কমলা লেবু, তারপরে কলা, হ্যাঁ, তো আগের দিন এই টাইপের অঙ্ক অনেকগুলো করানো হয়েছিল। তো কি করবে, এই 13, 20 আর 6-এর সবার আগে এলসিএম নিয়ে নেবে। 13, 20 আর 6, এদের লসাগু নিলে হয় 10 এ 20, 2 3 6, আর যাবে না, 13 2 26, আর এদিকে 10 3 30, তো এদের লসাগু হবে 3 6 18 8, হাত থেকে 1, 3 2 6 1 7, 780। এবার কি বলছে দেখো, এক ব্যক্তি 2 টাকায় 13টি, মানে 13টি কিনছে 2 টাকায়, তাহলে একটি কিনবে 2/13 টাকায়, তাহলে 780টি কিনবে 2/13 গুণ 780 টাকায়, 13 6 78 হয় 60, তো 60 2 120, এটা কি ক্রয় মূল্য, 780টার ক্রয় মূল্য চলে এলো 120 টাকা। একই রকম ভাবে এদিকে 20টা কিনছে 4 টাকায়, 20টা লেবু কিনছে 4 টাকায়, তো একটা কিনবে 4/20,
20 টাকায়, আর 780টা কিনবে 4/20 গুণ 780 টাকায়। কাটবে দেখো, 0 0 কেটে যাবে, 2 3 6, 2 9 18, 4 দিয়ে গুণ করো এটাকে, 4 9 36, 6 হাত থেকে 3, 4 3 12, 3 15, তো 156। এটাও কি ক্রয় মূল্য সিপি? তো এখানে 120 টাকা সিপি এলো, এখানে 156, তাহলে টোটাল সিপি কত হচ্ছে? যোগ করবে 120 প্লাস 156, 6 5 আর 2 7, 1 1 2, 276। এটা কি টোটাল সিপি। এবার টোটাল এসপিটা বার করতে হবে, মোট বিক্রয় মূল্য। দেখো মোট লেবু কত হচ্ছে, এদিকে 780, এদিকে 780, মোট লেবু 780 প্লাস 780 কত হচ্ছে? 8 8 16 6, হাত থেকে 1, 7 7 14 15, 15 60। এটা মোট কমলা লেবু। বলছে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রি করলেন। 1 টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রি করে দিলেন। তো 6টি বিক্রি করছে 1 টাকায়, তাহলে একটা বিক্রি করবে 1/6 টাকায়, তাহলে মোট 1560টা লেবু বিক্রি করবে 1/6 গুণ 1560 টাকায়। তো মোট যে বিক্রয় মূল্য ওটা পেয়ে যাবে। কাটবে দেখো, 6 2 12, 3 36, 6 6 36, 260। তো টোটাল যে এসপি এটা কত এলো? 260 টাকা। আর টোটাল সিপি এসছে 276, মানে 276 টাকায় কিনে তুমি 260 টাকায় বিক্রি করছো। লসই হবে, ক্ষতি হবে। কত ক্ষতি হবে? 276-এ কিনে 260-এ বিক্রি করছো, তো 16 টাকা ক্ষতি হয়ে যাবে। তোমাকে পার্সেন্টে বার করতে হবে। তাহলে 16 টাকা ক্ষতি হয়। ক্ষতি কিসে হয়? লাভ বা ক্ষতি সবসময়তে ক্রয় মূল্যের উপরে হয়। 276-এর মোট ক্রয় মূল্যে। তো 100 কত? শতকরা বার করছি, তাই 100 দিয়ে গুণ করবো। এটা কেটে যাবে দেখো, 4 4 16, এদিকে কাটবে 4 7 28, 4 6 24, 4 9 36। তো 4 গুণ 100, 400 হয়ে যাবে। 400/69%, এটা হবে আনসার। এটাকে আরো সলভ করলে হবে 5 পূর্ণ 55/69% ক্ষতি। জায়গা নাই তাই এখানে লিখে দিলাম, ঠিক আছে। তো অপশন বি হবে কারেক্ট আনসার, 5 পূর্ণ 55/69% ক্ষতি। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। তাহলে কি করলাম? সবার আগে টোটাল যে ক্রয় মূল্য মোট সিপি ওটা বার করলাম, তারপর মোট বিক্রয় মূল্য মোট এসপিটা বার করলাম, তারপর টোটাল সিপি থেকে টোটাল এসপি বাদ দিয়ে ক্ষতি কত হচ্ছে ওটা দেখে নিলাম, তারপরে ক্ষতির পার্সেন্টটা বার করে নিলাম। ব্যাস এতটুকুই ব্যাপার ছিল। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ দুটি রেডিওর প্রতিটি 2000 টাকা দরে বিক্রি করে একটিতে সে 16% লাভ ও অপরটিতে সে 16% ক্ষতি করে। তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতি কত হবে? সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির পরিমাণটা জানতে চাইছে। দেখো এই ধরনের প্রশ্নে যেখানে লাভ আর ক্ষতির পরিমাণটা সমান থাকবে, এখানে দেখো 16% লাভ হচ্ছে আর 16% ক্ষতি হচ্ছে। তো লাভ আর ক্ষতির পরিমাণটা একই রয়েছে, সমান রয়েছে। তো যখন সমপরিমাণ লাভ ও ক্ষতি থাকবে তখন আমরা x²/100 এই শর্ট ট্রিকটার ইউজ করব, ঠিক আছে। আর এই ধরনের প্রশ্নে সবসময় ক্ষতিই হবে, ক্ষতিই হবে। তো এক্স এর মান 16 হয়ে যাবে, 16²/100 হবে, 16 16 256 হয় বাই 100। দেখো একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসে যাবে। 2.56% কি হবে? ক্ষতি হবে। এটা হয়ে যাবে আনসার, অপশন বি। বুঝতে পেরেছ? যখন সমপরিমাণ লাভ আর ক্ষতি থাকবে, যেমন 16% লাভ হচ্ছে আর 16% ক্ষতিও হচ্ছে, তো দুটো সমান রয়েছে, তখন আমরা এই শর্ট ট্রিকটাকে ইউজ করব। যদি 16% লাভ থাকতো আর 15% ক্ষতি থাকতো, তখন তো সমান হচ্ছে না, তখন এই ট্রিকটা কাজ করবে না। এটা মাথায় রাখবে, কেমন? তখনই এটা অ্যাপ্লাই করবে যখন লাভ আর ক্ষতিটা সমান থাকবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার লাভের হার কত?
লাভের হারটা জানতে চাইছে। তাহলে ধরে নেব, ধরি 100টি পেন্সিলের বিক্রয় মূল্য 100 টাকা, এটা ধরে নিলাম। তাহলে একটি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 1 টাকাই হবে। 100টার দাম যদি 100 টাকা হয় তাহলে একটার দাম 1 টাকাই হবে। তাহলে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 20 টাকাই হবে, তাই তো? বলছে 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে, মানে 20 টাকা লাভ করছে। 20টা পেন্সিলের বিক্রয় মূল্য কত? 20 টাকা, তার মানে সে 20 টাকা লাভ করছে। তো সিপি কত হবে? ক্রয় মূল্য 80 টাকা হবে। 80 টাকায় কিনে 100 টাকায় যদি বিক্রি করে তবেই তো 20 টাকা লাভ করছে। লাভ কত হবে? 100 মাইনাস 80, 20 টাকা, তাই তো? 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ করে। 20টা পেন্সিলের বিক্রয় মূল্য চোখের সামনেই আছে 20 টাকা, তার মানে 20 টাকা লাভ করছে। তো 20 টাকা লাভ করার জন্য ক্রয় মূল্যটা কম হবে, তো 80 টাকাই হতে হবে, তবেই তো 20 টাকা লাভ করবে। 80 কিনে 100 বিক্রি করবে, তবেই 20 টাকা লাভ হচ্ছে। মাথায় ঢুকেছে? তো 20 টাকা লাভ করছে 80 টাকার ক্রয় মূল্যে। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর বের হয়। আমরা শতকরাটা বের করছি, তো 20 টাকা লাভ হচ্ছে 80 টাকার ক্রয় মূল্যে। 100 এ কত? 20 4 80, 4 25 100, 25%। এটা হয়ে যাবে আনসার, অপশন এ। তার লাভের হার হচ্ছে 25%। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে ও বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। ছাড়ের হার কত ছিল? যে ডিসকাউন্টটা দিয়েছিল সে ডিসকাউন্টের হার, ছাড়ের হারটা জানতে চাইছে কত ছিল। বুঝতে পেরেছ? তাহলে ধরে নেব ক্রয় মূল্য ছিল 100 টাকা। এই ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করছে। 10% বাড়িয়ে দিল, তো ধার্য মূল্য এমপি কত হবে? 110 টাকা হবে, তাই তো? 100 টাকা ক্রয় মূল্য, এর ওপর 10% বাড়িয়ে দিচ্ছে, তো 110% 10ই হয়। বাড়াচ্ছে, যোগ করবে 100 প্লাস 10, 110 হয়ে যাবে এমপি, ধার্য মূল্য। মাথায় ঢুকেছে? এবার বলছে বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। তো 1% ক্ষতি হলে এসপি কত হবে? 1% যদি ক্ষতি হয় বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় কিনছে, 1% ক্ষতি করছে, তো বিক্রয় মূল্য 100 মাইনাস 1, 99 টাকা হবে। ঠিক আছে? এবার দেখো, ছাড় সবসময়তে ধার্য মূল্যের উপর দেওয়া হয়। ধার্য মূল্য মাইনাস ছাড় সমান কি হয়? বিক্রয় মূল্য, এসপি হয়। ধার্য মূল্যের উপর ছাড় দিলে বিক্রয় মূল্য আসে, তো ছাড় সমান এসপি মাইনাস এমপি লিখতে পারি, লিখতেই পারি। এমপিটা এদিকে যাবে, তো মাইনাস হয়ে যাবে, তাই তো? লিখতে পারি, আল বাত লিখতে পারি ভাই, কেন পারি না? তো ছাড় সমান কি হবে? এখানে এসপি আছে, এখানে এমপি আছে, তো 110 মাইনাস 99। তো 11 টাকা ছাড় দিয়েছিল, তোমাকে ছাড়ের হারটা বার করতে হবে, শতকরাটা। তো 11 টাকা ছাড় দিয়েছিল 110-এর ধার্য মূল্যে। ছাড় সবসময়তে মার্কেট প্রাইসের উপর দেওয়া হয়, আর লাভ ক্ষতি সবসময়তে ক্রয় মূল্যের উপরে হয়। এই জিনিসগুলো খুব বেসিক, এগুলো জানা দরকার। এগুলো না জানা থাকলে ম্যাথস আর কি করবে? ঠিক আছে? তো ছাড় সবসময়তে মার্কেট প্রাইসের উপরে হয়। 11 টাকা ছাড় 110-এর ধার্য মূল্যে। শতকরা বার করছি, তো 100 এ কত? 100 দিয়ে গুণ করব, 10 বারে কাটবে, 10 10-এ 100, তো 10%। এটা হয়ে যাবে আনসার। তো ছাড়ের হার ছিল 10%। কোথায় আছে? অপশন বি। অপশন বি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 950 টাকায় একটি ঘড়ি বিক্রি করলে এর 5% ক্ষতি হয়, 1040 টাকায় বিক্রি করলে এর কত পার্সেন্ট লাভ হবে? যখন 950 টাকায় বিক্রি করছে তখন 5% ক্ষতি হয়ে যাচ্ছে,
তো জানতে চাইছে 1040 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে। তো সবার আগে ক্রয় মূল্যটাকে বের করতে হবে। তাহলে ধরে নিই ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। দেখো 5% ক্ষতি হচ্ছে। তো 100 টাকায় কোনো একটা জিনিস কিনে 5% যদি লস হয়ে যায়, এসপি কত হবে? বিক্রয় মূল্য 95 টাকা হবে। 100 5% 5 হয়, তো ক্ষতি হচ্ছে, মাইনাস করবে 100 মাইনাস 5, 95 টাকা বিক্রয় মূল্য চলে এলো। দেখো এখানে বিক্রয় মূল্য এসছে 95 টাকা, কোয়েশ্চেনে বলছে 950 টাকা। তার মানে 95 এটা সমান 950 হবে। তো 100 মান কত হবে? 950 বাই 95। ক্রয় মূল্যটা বের করব। ক্রয় মূল্য 100 ধরেছি, তো 100 সমান কত হবে? 950 বাই 95 গুণ 100। 10 কাটবে, তো 100 10 1000। তো সিপি ক্রয় মূল্য পেয়ে গেলাম 1000 টাকা। দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এসপি 1040, ওটাই তো বলছে যে 1040 টাকায় বিক্রি করলে এর কত পার্সেন্ট লাভ হবে। তো কিনছে 1000 টাকায় আর বিক্রি করছে 1040 টাকায়, কত লাভ হবে? 1040 মাইনাস 1000, 40 টাকা, এটা কি হবে? লাভ হবে। জানতে চাইছে শতকরা, পার্সেন্টটা বার করতে হবে। তো পার্সেন্ট বার করার জন্য কি করবে? 40 টাকা লাভ হচ্ছে, লাভ ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়, 1000-এর সিপিতে। তো 100 কত? শতকরা বার করছি, 100 দিয়ে গুণ করবো, দুটো শূন্য কাটবে, এদিকে এটা কাটবে। তো 4% কি হচ্ছে? লাভ হচ্ছে। এটা হবে আনসার, অপশন এ। এর 4% লাভ হবে। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একজন ফল ব্যবসায়ী 3 টাকায় 2টি কমলা লেবু এবং 9 টাকায় 4টি সমসংখ্যক কমলা লেবু ক্রয় করেন এবং প্রতিটি কমলা লেবু 2 টাকায় বিক্রি করে 50 টাকা লাভ করেন। ওই ব্যবসায়ী মোট কতগুলি কমলা লেবু ক্রয় করেছিলেন? কতগুলি কমলা লেবু কিনেছিলেন ওটা জানতে চাইছে। দেখো কি করবে, এখানে বলছে 3 টাকার দরে 2টো লেবু আর এখানে 9 টাকার দরে 4টি সমসংখ্যক কমলা লেবু ক্রয় করেন। সমসংখ্যক বলেছে মানে 3 টাকায় 2টি কিনলে 6 টাকায় 4টি কিনবে। সমসংখ্যক আছে তাই 4টি করে নেব। তাহলে 6 টাকায় 4টি কমলা লেবু কিনবে আর এখানে কিনছে 9 টাকায় 4টি। তো 9 আর 6 15 টাকায় কিনবে কতগুলো কমলা লেবু? 4 আর 4 মোট 8টি কমলা লেবু। তো 15 টাকায় মোট 8টি কমলা লেবু কিনছে, এটা কি হয়ে যাবে? সিপি, তাই তো। এবার বলছে প্রতিটি কমলা লেবু 2 টাকায় বিক্রি করে। তো মোট 8টা লেবু আছে, তাহলে টোটাল এসপি কত হবে? 8 গুণ 2, প্রতিটা 2 টাকায় বিক্রি করছে, তো 8 2 16 টাকা হয়ে যাবে এসপি। সিপি চলে এলো 15 টাকা আর এখানে এসপি এসছে 16 টাকা। লাভ কত হবে? 16 মাইনাস 15, 1 টাকার লাভ হবে, তাই তো। এখানে 1 টাকার লাভ আসছে আর কোয়েশ্চেনে বলছে 50 টাকা লাভ করে। তার মানে কি 1 সমান 50, এই লাভ দুটো সমান হবে। আমাদের 1 টাকা লাভ আসছে, চোখের সামনেই আছে, আর কোয়েশ্চেনে বলছে 50, তার মানে 1 সমান 50 হবে। এবার দেখো সিপিটা বার করব, সিপি 15 আছে, তো 15 সমান কত হবে? 50 গুণ 15, 5 15 75, মানে 750। এটা কি সিপি চলে এলো, ঠিক আছে। 750 টাকা চলে এলো ক্রয় মূল্য। জানতে চাইছে ওই ব্যবসায়ী মোট কতগুলি কমলা লেবু ক্রয় করেছিলেন। দেখো 15 টাকায় 8টি কিনছে, 15 টাকায় 8টি কেনে, তাহলে 1 টাকায় কিনবে 8 বাই 15টি, টোটাল 750 সিপি আছে। তো 750-এ কিনবে 15 গুণ 750, তাই তো। 5 3 15, 5 15 75, 3 5 15, 8 5 40, 400, এটা হচ্ছে আনসার। তাহলে মোট 400টি কমলা লেবু ক্রয় করেছিলেন। কোথায় আছে? অপশন সি হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে?
এইভাবে করতে হতো। তাহলে ওই ব্যবসায়ী মোট 400টি কমলা লেবু ক্রয় করেছিলেন। কি করলাম, আগে সিপিটাকে বের করে নিলাম। আগে সিপিটা বের করে এখান থেকে সিম্পলি ঐকিক নিয়ম লাগালাম যে 15 টাকায় 8টি কিনছে, তো 1 টাকায় কিনবে 8/15টা, আর সিপি বার করেছিলাম 750, তো 750 টাকায় কতগুলো কিনবে? বুঝতে পেরেছ? 400টি কিনবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একজন ব্যক্তি একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রি করে, যদি সে 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করত, তবে সে 40% লাভ করত। জিনিসটির ক্রয় মূল্য কত? জিনিসটার ক্রয় মূল্যটা জানতে চাইছে। তাহলে ধরে নেব জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100x টাকা, ঠিক আছে? 10% ক্ষতিতে বিক্রি করে, 10% ক্ষতিতে বিক্রি করলে এসপি কত হবে? সেলিং প্রাইস 100, 10% 10ই হয়, ক্ষতি হচ্ছে মাইনাস করবে 100 - 10 90x, তো এসপি পেয়ে গেলাম 90x। বলছে যদি সে 20% কম দামে কিনতো এবং 55 টাকা বেশি দামে বিক্রি করতো, তো 55 টাকা বেশি দামে বিক্রি করলে সেলিং প্রাইসটা কত হবে? 90x আগে ছিল, 55 টাকা বেশি দামে বিক্রি করবে, তো 90x প্লাস 55 হয়ে যাবে, তাই তো? আর বলছে কি 20% কম দামে কিনতো, তো 20% কম দামে কিনলে CP2 ক্রয় মূল্যটা কত হবে? এখানে 100x ধরেছিলাম CP1, তাহলে CP2 হয়ে যাবে 80x। 20% কম দামে কিনছে, তো 100-র 20% 20 হয়, কম দামে কিনবে, মাইনাস করবো 100 - 20 80x। বুঝতে পেরেছ? তাহলে কি বলছে 40% লাভ করতো, তো 40% লাভ করলে এসপি কত হবে? SP2টা কত হবে? 80-র 40%, 80-র 10% 8, তো 8 4 32, 40% 32 হয়ে যাবে, তো 80-তে 32 যোগ করলে কত হচ্ছে? 8 আর 3 11, 112x, ঠিক আছে? তো 40% লাভে বিক্রি করলে SP2টা হচ্ছে 112x, তো এই SP দুটো কি হবে? সমান হয়ে যাবে, তো 90x প্লাস 55 এটা সমান হয়ে যাবে 112x। 112x এদিকে এলে মাইনাস হয়ে যাবে, তো 90x মাইনাস 112x সমান এ প্লাস 55 এদিকে আসবে, মাইনাস হয়ে যাবে -55, তো -22x সমান -55, মাইনাস মাইনাস কেটে যাবে, x সমান কত আসবে? 55/22, তো x এর মান পেয়ে গেলাম 55/22। কি জানতে চাইছে? জিনিসটির ক্রয় মূল্য কত? কত ধরেছি ক্রয় মূল্য? 100x, সিপি ধরেছি 100x, আর x এর মান পেয়ে গেছি 55/22, তো 100 গুণ 55/22 হয়ে যাবে। এটা 11 বারে কাটবে, 11 2 22, 11 5 55, 2 50 100, তো 5 5 25, 250, এটা হয়ে যাবে আনসার। তো জিনিসটার ক্রয় মূল্য হবে 250 টাকা, অপশন সি। অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? এইভাবে করতে হতো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একজন ব্যবসায়ী 572 টাকা একটি চেয়ার বিক্রি করে 30% লাভ করেন, চেয়ারটির ক্রয় মূল্য কত টাকা? চেয়ারটার ক্রয় মূল্য সিপিটাকে বের করতে হবে। কি করবে দেখো, এখানে বলছে 572 টাকায় একটি চেয়ার বিক্রি করে, তো 572টা কি এসপি সেলিং প্রাইস, আর এটা বিক্রি করে 30% লাভ করছে, তো লাভ হচ্ছে, ক্রয় মূল্য কি হবে? কম হবে। লাভ হলে ক্রয় মূল্যটা কম হয় আর বিক্রয় মূল্যটা বেশি হয়। প্রথম দিন সব বুঝিয়েছিলাম, তার মানে সিপি যেটা আসবে 572 এসপির থেকে কমই আসবে, তার মানে ভ্যালুটাকে কম করতে হবে। তো ভ্যালু কম করার জন্য আমরা লেস দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করি। 30% লাভ হচ্ছে, তো 30% থেকে দুটো ফ্র্যাকশন আসবে, 130/100 আর 100/130। এটা কি গ্রেটার দেন 1 ফ্র্যাকশন, এটা লেস দেন 1 ফ্র্যাকশন। ভ্যালু কম করব, তো লেস দেন 1 ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, তো 100/130 দিয়ে গুণ করব। 30% লাভ হচ্ছে, 100-র 30% 30ই হয়, লাভ হচ্ছে, তো যোগ করবে 100 + 30 130, তাই তো? সিপিটা এসপির থেকে কম হবে, ভ্যালু কম করতে হবে,
তো লেস দেন 1 ফ্র্যাকশন দিয়ে না গুণ করবে। এগুলো সব আমি কাল পরশু বুঝিয়েছিলাম, দুদিনই। 0 0 কাটবে, 13 4 52, 5 আসছে 52, তো 4 13 52, 44 বারে কেটে গেল, 44 10 440। এটা হয়ে যাবে সিপি, ক্রয় মূল্য। আনসার অপশন সি। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের লাভ ও ক্ষতি কমপ্লিট হয়ে গেল। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে নতুন একটা টপিকের সাথে। থ্যাংক ইউ।